যদি টাটকা টাটকা সবজি পেতে চান তাহলে বেছে নিতে পারেন আপনার পাশের বাজার পুরিন্দা বাজার, যেটা নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ থানা পুরিন্দা বাজার পড়েছে, ঢাকা সিলেট মহাসড়কের পাশে। সো আমরা আজকে পুরিন্দা বাজারকে নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম, যেটা আবারও সেকেন্ড টাইম পুরিন্দা বাজারকে নিয়ে কথা বলবো। সো আজকে চলুন পুরিন্দা বাজারে যে সমস্ত সবজি এবং অন্যান্য যে সকল দোকান রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর। দর্শক দেখতে পারতেছেন যে আজকে আমরা সেকেন্ড টাইম পুরিন্দা বাজারের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আর এই বাজারের ভিডিওটা করতে আমার অনেক ভালো লাগে, তার একটি কারণ যে এই বাজারটি কিন্তু একটি বাইপাস রোডের সাথে ঢাকা সিলেট মহাসড়কের পাশে খুব ডিয়ারিং একটি বাজার এবং খুব সুন্দর একটি বাজার। যেমন এখানকার যে সকল সবজি এগুলা কিন্তু বেশিরভাগ এখানকার এই সব এলাকার সবজি, এবং অনেক ওই সবজি আড়ত থেকেও আসে। কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হলো যে এটা রোডের পার একদম খোলামেলা একটি গ্রামের বাজার, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে অস্থায়ীভাবে এই দোকানগুলো বসে থাকে। এটি কিন্তু এখানে কিন্তু সপ্তাহে 2 দিন হাট হয়, একটা হচ্ছে শুক্রবার দিন, একটা হচ্ছে মঙ্গলবার দিন। দুপুর থেকে এই হাটটি জমে থাকে এবং এখানে কিন্তু বেশ বেচা কিনা হয়। আর এখানকার দোকানদাররা যেভাবে তাদের সবজিগুলা সাজিয়ে গুজিয়ে রাখে, এতে করে সমস্ত কাস্টমারের মন কিন্তু অনেকটাই কেড়ে নেয় সাজানো গোছানো থাকার কারণে। আমরা অনেক হাট বাজারে দেখি যে যেমনে পারে রেখে দেয়, কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা একদম নয়। এখানে সম্পূর্ণ দেখেন টমেটোগুলা কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, যার কারণে পণ্যগুলা দেখতেও কিন্তু খুব চমৎকার। আর যেটা দেখতে চমৎকার লাগে সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। বিশেষ করে আলু, টমেটো, কালাবাগন, সিম সহ সকল ধরনের সবজি কিন্তু এখানে বেশ আমদানি হয়। তার একটি কারণ যে বিস্তার গ্রাম নিয়ে এই বাজারটি জমে থাকে, সপ্তাহে 2 দিনে এখানে হাট হয়ে থাকে। আর এই গ্রামের মানুষগুলো কিন্তু হাট থেকে শাকসবজি কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। তার একটি কারণ যে এখানে প্রতিদিনের বাজার থেকে এখানে সাপ্তাহিক যে বাজারে এখানে অনেক দ্রব্যমূল্যের দামটা অনেকটা কম থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে টাটকা লাউ ডোগা, মূলা শাক, মূলা, ফুলকপি, তারপরে সিম, কালাবাগন, লাউ, বিভিন্ন ধরনের সবজি এখানে উঠে থাকে এবং এভাবেই মাঠে বসে সবজিওয়ালারা দোকানদারি করে, যার কারণে এখানকার স্বাচ্ছন্দ্যটা একটু আলাদা, ভালো লাগার মতো একটি বিষয়। আর এই বাজারটির বয়সের কথা যদি বলতে যাই, এটা আমরা এখানকার বেসিক্যালি আমি অ্যাকুরেট বলতে পারবো না, তবে এখানকার যে সকল ভাই বন্ধুরা আছে, ব্যবসায়িক আছে, তারা বলতেছে যে এই এই বাজারটা নাকি প্রায় 100-150 বছরের আগেরও পুরানো হবে। তো বুঝতে পারতেছেন এত পুরনো একটা বাজার, কিন্তু উন্নতির দিকটা কিন্তু তেমন না, কিন্তু বাজারটা কিন্তু বেশ জমজমাট। আমরা অনেক উন্নত বাজারও কিন্তু দেখে থাকি যেটা নাকি জমজমাট না, কিন্তু এখানে উন্নত না হলেও কিন্তু এই হাটটা কিন্তু বেশ জমজমাট। আমাদের অনেক হাটে কিন্তু এখন উঠে যাচ্ছে, কিন্তু এই পুরিন্দা বাজার হাটটি কিন্তু এখনো রয়ে গেছে। এটা কিন্তু নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ থানা পুরিন্দা গ্রামে এই হাটটি বসে থাকে, ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। খুব চমৎকার একটি বাজার। আমরা এখানকার একটি সবজিওয়ালার কাছ থেকে শুনে নিব কি ধরনের দাম রয়েছে এখানকার সবজির। 30, 20, 60, 60, 30, 40, 60 কেজি, 40 কেজি। দোকানদার ভাইটি বলতেছে কালাবাগুন 30 টাকা, আর আলু 60 টাকা, বিভিন্ন দাম বলতেছে। মরিচ 40 টাকা কেজি। ধরেন সব কিছুর মূল্যটাই দ্রব্যমূল্যই কিন্তু অনেকটা কম এখানে। আর এক কথা কি বলবো, আসলে এই সবজির বাজার নিয়ে কথা বললে তো আর চলে না, কারণ প্রতিদিন এটার দাম ওঠে নামে বাড়ে। তবে এখানে কিন্তু বেশ বড় একটি চাউলের দোকানও রয়েছে এই বাজারে, বেশ বড়, পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে। পুরিন্দা বাজার কিন্তু মোটামুটি অনেক বড়, কিন্তু উন্নত তেমন নয়। তো প্রশাসনের বাংলাদেশ গভর্নমেন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো
যে এই বাজারটার দিকে যাতে সুনজর হয়, এই বাজারটার ব্যবসায়িকদের যাতে একটু বসার জন্য সুবিধা করে দেওয়া হয়, সেই লক্ষ্যে আমি একটু আলোচনা করব এবং এখানকার বাজার কমিটির পক্ষ হইতে যাতে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দরখাস্ত করা হয় যে এই বাজারটা নিয়ে গভর্নমেন্ট যদি একটু কাজ করে তাহলে এখানকার ব্যবসায়িকরা আরও স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারবে এবং তাদের জীবিকা অর্জনের জন্য বেশ উপযোগী একটা জায়গা হবে। তো আমরা চলুন এবার মাছের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাছ, যে সমস্ত জেলেরা মাছ নিয়ে আসে তারাও কিন্তু দেখেন সবাই মাটিতে বসে মাছ বিক্রি করে এবং নদী, খাল, বিলের মাছও কিন্তু এখানে বেশ ওঠে। আমরা যারা নাকি নদীর মাছ, খাল, বিলের মাছ খুঁজি, আমরা কিন্তু এই পুরিন্দা বাজারকে বেছে নিতে পারি এবং এখান থেকে কিন্তু বেশ পুকুরের মাছও আসে, সাগরের মাছও আছে, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আর আমি যা যা দেখাচ্ছি টোটালটি এখানকার এই বাজারের এই দৃশ্য, এই বাজারে কিন্তু যাতায়াতের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে সব দিক দিয়ে। অনেকগুলা রাস্তা রয়েছে, শাখা রাস্তা রয়েছে, মেন রোড রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে যেখানে বিট ভাড়া নাই, কিছু নাই, ওইখানে অবশ্যই সব কিছুর দামটা একটু কম হবে অন্য অন্য বাজার থেকে, যার কারণে পুরিন্দা বাজারকে আমরা বেছে নিয়েছি অন্য অন্য বাজার থেকে একটি আলাদা বাজার হিসাবে। এবং শুটকির দোকান, পানের দোকান, সকল ধরনের দ্রব্য এইখানেই পাওয়া যাবে। আর যারা নাকি আপনারা এই বাজারটাকে ভালোবাসেন, যদি আমার এই বাজারটাকে ভালোবেসে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আরও নতুন নতুন বাজারের খোঁজ দিবেন। আমি সেই বাজারের দৃশ্য তুলে এনে এইভাবে তোলার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি এমডি রুবেল ব্লগ 89। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।